আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবারও নতুন একটি রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো উচ্ছে দিয়ে মজাদার পাকোড়া। এই পাকোড়া খেতে অনেক বেশি মজার হয়, ছোট বড় সবাই পছন্দ করবে এভাবে উচ্ছে দিয়ে পাকোড়া বানিয়ে দিলে। আর এই পাকোড়া কিন্তু স্বাস্থ্যকরও, খেতে অনেক বেশি মজার হয়। তো আমি দুইটা উচ্ছেকে কেটে নিব। উচ্ছে দুই পাশ থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, মাঝ বরাবর এভাবে কেটে নিব। আপনারা যারা ছুরি দিয়ে কাটতে এক্সপার্ট নন তারা অবশ্যই বটি দিয়ে কেটে নেবেন। উচ্ছের মাঝের এই অংশটাকে ফেলে দিব, আপনারাও অবশ্যই মাঝের এই অংশটাকে ফেলে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, মাঝের অংশটাকে আমি এভাবে ফেলে দিচ্ছি। দুইটা উচ্ছেকে আমি এভাবে কেটে নেব। এবার সরু সরু করে কেটে নিচ্ছি। সাবধানতা অবলম্বন করে ছুরি দিয়ে আমি সরু সরু করে কেটে নিলাম। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পানি, সামান্য লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে পানির মধ্যে আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, যেন তিতা ভাবটা না থাকে। এবার অন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন, আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর ঘন একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। রমজানে কিন্তু আপনারা ইফতারে এভাবে উচ্ছে দিয়ে পাকোড়া বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চায়ের সাথে বিকালের নাস্তায় কিন্তু আপনারা এই উচ্ছে দিয়ে পাকোড়া বানিয়ে খেতে পারেন। এবার মিশ্রণের মধ্যে আমি সরু সরু করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, মাখানো হয়ে গিয়েছে। চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল। এবার মিশ্রণে ডোবানো উচ্ছেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তেলটাকে হাই হিটে গরম করে তারপরে অবশ্যই লোতে দিয়ে দিতে হবে। দিয়ে আমি আস্তে ধীরে পাকোড়াগুলোকে ভেজে নিব। বেশি হাই হিটে ভাজলে কিন্তু বেশি পুড়ে যেতে পারে, এজন্য অবশ্যই লোতে দিয়ে আস্তে ধীরে আমি ভেজে নিব, যেন ভালোভাবে ভেতরটা সিদ্ধ হয়ে যায়। এবার একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। বাচ্চারা যারা উচ্ছে খেতে চায় না তাদেরকে এভাবে পাকোড়া বানিয়ে দিবেন, অনায়াসে কিন্তু ভালোবেসে তারা উচ্ছে খেয়ে নেবে। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি উচ্ছেগুলো আমি এভাবে ভেজে নিব। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, তৈরি হয়ে গেল মজাদার উচ্ছে দিয়ে পাকোড়া। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।